ফের আসানসোলের খোলামুখ খনিতে মর্মান্তিক দুর্ঘটনা। ধসের জেরে মাটি চাপা পড়ে মৃত্যু 3 জনের, আর বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা প্রকাশ এলাকার বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের। প্রশাসনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দেখলাম দুটা বডি বার হয়েছে, আর নিউজ চ্যানেল আর বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে। আমরা যাচ্ছি প্রজেক্ট অফিসে, ওখান থেকে ওদেরকে চাপ দিয়ে বাকি বডিগুলো বার করাবার ব্যবস্থা করব। এখান থেকে গাড়ি বেরোলে পুলিশের আন্ডারে, তো পুলিশ হ্যান্ড ইন গ্লোভস, টাকা পাবে যারা 10-20 ট্রাক ডেলি মাল যাবে, তো গ্রামের লোক মারা যাচ্ছে। কতজনের লোককে তো ক্ষতিপূর্তি দিতে হবে, যে মারা গেছে ওদেরকে 5 লাখ টাকা করে দিতে হবে। আসানসোলের কুলটিতে কেন্দ্রীয় সরকারের আওতাধীন ভারত কোকিং কোল লিমিটেডের বরিরা খোলামুখ বা ওপেন কাস্ট কয়লা খনি থেকে প্রায়শই অবৈধভাবে কয়লা তোলা হয়। অভিযোগ, মঙ্গলবারও একই ঘটনায় হুড়মুড়িয়ে ধস নামে খনিতে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা। পৌঁছন বিসিসিএল এর কর্মী ও নিরাপত্তারক্ষীরা। দ্রুত বিসিসিএল এর তরফে জেসিবি দিয়ে শুরু হয় উদ্ধার কাজ। কান্নায় ভেঙে পড়ে মৃতদের পরিজনরা। তবে কিভাবে এই ঘটনা ঘটল? সূত্রের খবর, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তার অভিযোগ, বারবার খনি কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। মঙ্গলবারের ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যারা মরেছে তাদেরকে ক্ষতিপূর্ণ দিতে হবে, 5 লাখ টাকা করে প্রত্যেকটা লোককে মিনিমাম দিতে হবে। আর এইসব কর্মকাণ্ড এই বিসিসিএল এর অফিসারগুলো, সিআইএসএফ, পশ্চিমবাংলা পুলিশ, এরা সব যুক্ত আছে। মারা যাচ্ছে গ্রামের লোক, এ তো সিআইএসএফ এর দায়িত্ব। যেমন কোনো লোক না ঢুকে এই মাইন্সের ভিতরে, মানে চাপের ভিতরে না দেবে যায়, তারা দেখছেই না। তারা হ্যান্ড ইন গ্লোভস, সিআইএসএফ ওর এখানকার ম্যানেজমেন্ট সব যুক্ত আছে। মারা যাচ্ছে আমার গ্রামের লোক। পর আমি সিএমডি থেকে আরম্ভ করে, জিএম থেকে আরম্ভ করে, এরিয়ার যারা অফিসার আছে সবাইকে জানিয়েছি। ক্যাটেগরিক্যালি পর চিঠি দেওয়া আছে কি এরা এখানে যেভাবে লোক আমার মারা যাচ্ছে, এটা কোনোদিন বরদাস্ত করা যাবে না। ইয়ারা চুরি করাচ্ছে, মারা যাচ্ছে গ্রামের লোক। ওই এলাকা বিপজ্জনক, তা আগেই জানানো হয়েছিল। বারবার চিঠি জমা পড়েছে খনি কর্তৃপক্ষের কাছে। এমনই খবর সামনে এসেছে। এদিকে মৃত্যুর খবরকে উজ্জ্ব রেখে তৃণমূল নেতা শুভাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা জানিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। কাটা তার দিয়ে ঘিরেও দেওয়া হয়েছিল। আমি সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে, হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে, একটা কেউ চাপা পড়ে গেছে ওখানে। মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম। 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএল মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম সেক্ষেত্রে। এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো। আমার মনে হয় যারা নেমেছে তারা একদম অপরিচিত এই কয়লা খাদানের সাথে। কারণ যেখানে স্লাইড হয়েছে, যে জায়গাটা স্লাইড হয়েছে, ওখানে লোক ঢোকা একদম বারণ ওই জায়গাটাতে। এবার এরা প্রায় 300-400 ফুট নিচে একটা পাথর করে 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 এরা নেমেছে কোনো কারণে হয়তো। তো উদ্ধার কাজ তো চলছে, এখনও কিছু পাওয়া যায়নি। এমনি এখনও কিছু পাওয়া যায়নি। মেশিন নিয়েও যাওয়া হয়েছিল কিন্তু পাওয়া যায়নি সেভাবে। পরিত্যক্ত এই খনি থেকে দিনের পর দিন অবৈধভাবে কয়লা উত্তোলন জারি। এদিকে হুঁশ নেই প্রশাসনের, হুঁশ নেই খনি কর্তৃপক্ষেরও। প্রতিনিয়ত দায় ঠেলাঠেলি, কোপে আম জনতা। এখন প্রশ্ন, আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে? ত্রিরঞ্জন চট্টোপাধ্যায় ও পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।